আজ রিমনের জন্মদিন। আর এই জন্মদিনের দিন আমি যা করে থাকি, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে ঠাকুরের সামনে রিমনের নামে আর রিরোর নামে, দু ভাইয়ের নামে আমি দুটো ঘিয়ের প্রদীপ জ্বেলে দিই। এটা আমি সবসময়ই ওদের জন্মদিনে দিন করি। আজ সেটাই করলাম, সকালবেলা উঠেই পুজো দিয়ে নিলাম। পুজো দিয়েই ঘিয়ের প্রদীপ দুটো জ্বেলে ঠাকুরকে প্রণাম সেরে নিলাম। এরপর চলে গেলাম রান্নাবান্না করতে। আর আজ যেহেতু আমাদের নিরামিষ, সোমবার, আর সব কিছু নিরামিষ রান্নাই হয়েছে। এরপর রিমনকে একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ দিলাম। আজ রিমনের জন্য কি কি রান্না করেছি তোমাদের বলছি। আজ রান্না করেছি ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, আলুর দম, আমের চাটনি আর পায়েস, আর সঙ্গে আছে স্যালাডে শশা। এই আজকের খাবার রিমনের দুপুরবেলা। আর আজকের দিনে রিমনকে একাই খেতে হচ্ছে। এই প্রথম রিমন জন্মদিনের দিন একা একা খাচ্ছে, কারণ রিরো অফিসে গেছে। নাহলে সবসময় দু ভাই একসাথে খায়। যাই হোক, রিমনকে এখন খেতে দিয়ে দিয়েছি। রিমনের খাওয়া হয়ে গেছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, রিমনের কেক রেডি। আবার কেক কাটার জন্য দেখো সবাই কিন্তু রেডি। এদিকে সন্ধ্যা থেকে সবাই কেক নিয়ে রেডি হলেও কিন্তু কেক কাটতে কাটতে অনেকটাই রাত হয়ে গেল। এখন বাজে রাত 10টা। এখন কেক কাটা হচ্ছে, কারণ রিরো অফিস গেছিলো, অফিস থেকে এলো, তারপরে কেক কাটা হলো। আর এদিকে এরপর কেক কেটে রিমন সবাইকে এক এক করে কেক খাইয়ে দিল। যাই হোক, আর এরপর কেক কাটার পর রিরো যেটা সব সময় করে থাকে, প্রতি বছর রিরোর একটাই কাজ, এই স্প্রে করবে। এবারে রিমনকে একদম সারা অঙ্গে স্প্রে করে দেবে। এই সব চললো খানিকক্ষণ। তারপর ওরা সবাইকে স্প্রে করছে, যা করে ওরা এক জায়গায় হলে। এই চললো ওদের বেশ খানিকক্ষণের দুষ্টুমি, স্প্রে নিয়ে খেলা। এরপর এক এক করে সবাইকে খেতে দিয়ে দিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে। আর এবছরে কিন্তু আমি কিছুই রান্নাবান্না করিনি, সব খাবারই বাইরে থেকে কিনে আনা হয়েছে। অন্যান্য বছর আমি অবশ্য রান্না করি। যাই হোক, রিমনের ভালোবাসার মানুষদের সাথে রিমন এইভাবেই জন্মদিন পালন করলো। রিমনের জন্মদিনের মুহূর্তগুলো তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো।